brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আমরা অনেকবার পুলিশ থানায় এসেছি, ছেলেগুলোকে ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। 16/3-এর ঘটনা, তো আজকে 1 মাসের বেশি, 1.5 মাস 2 মাস হতে চললো, ওরা কোনো গুরুত্ব নিচ্ছে না, এমনকি ছেলেগুলোকে ধরছেও না। আমরা ধরিয়ে দিয়েছিলাম তাদেরকে, তারপরের দিনকেই ছেড়ে দিয়েছে। আমরা চাই তাদেরকে যেন ধরে। আমরা নিজেরাও সাধারণ মানুষ, আমরা বাড়িতে মানে বাইরে কাজে যেতে পারছি না, মেয়েকে আমাকে ঘরে রেখে দিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে। তা আমরা এইভাবে যদি চলি আমরা কী করে চলবো বলুন? কতদিন ধরে আপনার মেয়ের উপর অত্যাচার চলছিল? মোটামুটি 10 তারিখ থেকে ওই 16 তারিখের মধ্যে আমরা ধরা পড়েছি, মানে জানতে পারি। এতদিন কি পুলিশ কোনো অভিযোগ নেয়নি? না। সাত 4-এ এফআইআর নিয়েছে। ঘটনাটা ঘটেছে 17/3-এ, কোর্টের অর্ডার করে 7/4-এ তারা এফআইআরটা করেছে। এফআইআর করার পরে যে প্রক্রিয়া আছে, মেয়েটির ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি নেওয়া, তারপর যা যা করার সেগুলো করে তারপরেও তারা অ্যারেস্ট করছে না, অথচ ক্রিমিনালরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মেয়েটি এখন ঠিক আছে, সুস্থ আছে, ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছে না। মেয়েটির মা বাবা আতঙ্কের মধ্যে আছে, কারণ ক্রিমিনালরা রাস্তায় ঘুরছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা যখন গেলাম, আমাকে বলছে যে জবানবন্দি কি দিয়েছে আপনি জানেন? আমি বললাম আমার তো জানার কথা না, কারণ জবানবন্দি তো ম্যাজিস্ট্রেটের কাছে দিচ্ছে। বলছে আমি আপনাকে দেখাচ্ছি। আমি বললাম আপনি দেখাতে পারেন না, তার কারণ ম্যাজিস্ট্রেটের কাছে যে গোপন জবানবন্দি হয় সেটা কারোর দেখার অধিকার নেই। আপনি কি করে বলছেন আমাকে দেখাবেন? আর আপনি যদি আমাকে দেখাতে পারেন, আপনি তো ক্রিমিনালদেরকেও দেখাতে পারেন, এবং আপনি নিশ্চয়ই ক্রিমিনালদেরকে দেখিয়েছেন। আমি এই কথা ওনাদেরকে বলেছি। আমি বলছি আমি জবানবন্দি দেখতে চাই না। উনি বলছেন যে এই কেসটাকে সাজাতে গেলে আরও তথ্য প্রমাণ চাই। আমি বললাম তথ্য প্রমাণ লোপাটের পরে তথ্য প্রমাণ চাই? আপনারা ক্রিমিনালদেরকে ছেড়ে রেখেছেন, তথ্য প্রমাণ লোপাট করবে। আপনি তো তাকে অ্যারেস্ট করলে তাকে চেস করবেন, তারপর তো আপনি তথ্য প্রমাণ পেতে পারেন। আমি 48 ঘন্টা সময় দিয়েছি ওনাদেরকে। আমি বলেছি 48 ঘন্টার মধ্যে যদি যাদের নামে এফআইআর রয়েছে তারা যদি অ্যারেস্ট না হয়, তাহলে আইনি প্রক্রিয়া মেনে আমি এরপরে পুলিশ ইনঅ্যাকশনের কেস করব। 4 নম্বর ওয়ার্ডের একটি জায়গায় একটি বাড়ি ভাড়া করে দিনের পর দিন এই ধরনের দুষ্কৃতিকাণ্ড ঘটে চলেছে। আমরা আইনের আশ্রয় নেওয়ার জন্য প্রথমে 29টা পুলিশ এবং এসিপিকে সেম চিঠি কপি আমরা ফরওয়ার্ড করি। তারপরেও যখন থানা কোনো এফআইআর নেয়নি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখুন, কোন রাজনৈতিক দলের সাথে আছে আমি জানি না। এখানেও আমরা আজকে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসিনি। এখানে দেখবেন কোনো ঝান্ডা নেই। হতে পারে আমার একটা ব্যক্তিগত রাজনৈতিক সত্তা আছে, কিন্তু এখানে আমি বলেছি এখানে কোনো রাজনীতি আমরা ঢুকতে দিতে চাই না। আমি একজন অ্যাডভোকেট হিসেবে এসেছি, কোন্নগরের একজন বাসিন্দা, উত্তরপাড়া বিধানসভা এলাকার একজন ভোটার হিসেবে এসেছি, এবং এখানে যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের থাকতে পারে, কারোর মত আলাদা হতে পারে। ক্রিমিনাল যারা, তারা ক্রিমিনাল। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।